প্রয়াগরাজে পূর্ণ মহাকুম্ভ স্নান সমাপ্ত করে দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল অযোধ্যা, শ্রীরামচন্দ্র জন্মভূমি রাম মন্দির। Way to রাম মন্দির, সুলতানপুর। প্রয়াগরাজ থেকে 7 ঘন্টার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেছিলাম জানকী মহল, অপূর্ব একটি ধর্মশালা। जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने राम। এই একতলা, এটা দুতলা, এটা 3 তলা। আমাদের রুম এইখানে, এই 3 তলায়। আর পুরো বিল্ডিংটাই এরকম ভাবে উপরে গেছে। এই যে এই ট্রাস্টে আমরা ছিলাম, এই ট্রাস্টে এই জায়গায় এখানে সবাই বসে এখন খাওয়ার ব্যবস্থা করেছে। এই রুমগুলো রয়েছে এইখানে। এটা একটা রেলিং টাইপের, এইখানে সিলিং, এখানে সবাই থাকছে। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, বড়লোক থেকে শুরু করে গরিব সবাই এখানে আসে। মানে এখানে ধর্মশালাও বলা যায়, আবার বড় হোটেলও বলা যায়। এই যে মন্দিরের ভিতরে এখানে পুজোর জায়গা, সমস্ত কিছুই আছে। এই পাশে দেখো গরিবদের খাওয়ানোর। আর এই যে তলায়, 3তলার এখানটায় হচ্ছে বাচ্চাদের মানে ইসেদের খাওয়ানো হচ্ছে, দুস্থদের। অনেক লোক খেতে বসছে। এটা আশ্রম প্লাস মানে ধর্মশালা প্লাস হোটেল একসাথে সবই করে। কি সুন্দর। এখানে মাঝখান থেকে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে জয়েন করা, এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের এই ব্রিজ, মানে এই বিল্ডিংটা আর এই বিল্ডিংটা, এই দুটো বিল্ডিংয়ের মধ্যে এইখানে মাঝখানে এই যে ব্রিজ করা, এইখান থেকে হেঁটে যাচ্ছে। এই যে এইখানে মন্দির টাইপের করা, এটা মন্দির টাইপের, এখানে মন্দির পুজো হয়। আর এইটা হচ্ছে মেন আকর্ষণ এইখানের। এই যে এখানে বড় যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা এখানে পুজো হয় সবাই। মানে এটা পার্ক টাইপের ভিতরে করা, মানে মন্দির, ধর্মশালা, হোটেল, তার ভিতরে আবার পার্ক। এই এখানে দেখো পুজো হচ্ছে। আর এইখানটা হচ্ছে আমাদের গেট, এইখান দিয়ে আসতে হবে। এই গাড়িগুলো রয়েছে সব, এই গাড়িগুলো এইখান থেকে বেরিয়ে যাবে। এইখান থেকে আমরাও ঢুকেছি, আমরা ওখান দিয়েই বেরোবো। সকালবেলা এই জায়গায় পার্কিংয়ে প্রায় 10-15টা গাড়ি ছিল, এখন তো মাত্র 2টো আছে। সব ভরা ছিল, এইখান থেকে ভরা ছিল। গাড়িতে গাড়ি, এখানে গাড়িতে গাড়ি, এখানে গাড়িতে গাড়ি, এখানেই তো 5-6টা গাড়ি এই জায়গার মধ্যেই ছিল। প্রয়াগরাজ থেকে অযোধ্যা পৌঁছাতে সময় লাগবার কথা ছিল 4 থেকে 5 ঘন্টা। সেই হিসাব মতো আমাদের পৌঁছাবার কথা ছিল জানকী মহলে বিকেল 6টায়, কিন্তু রাস্তায় এত জ্যাম এবং অসুবিধা থাকবার জন্যে আমাদের সেই পথ অতিক্রান্ত করে জানকী মহলে ঢুকতে রাত্রির 1টা বেজে গিয়েছিল। এবং সেই মুহূর্তে স্নান করে 2-1 ঘন্টা রেস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। সবাই হয়তো পেরে ওঠেনি, সবার শারীরিক সক্ষমতা সমানভাবে কাজ করছিল না, কেননা শারীরিকভাবেই অত রাস্তার জার্নি এবং সত্যি কথা বলতে মানসিকতার জোর এবং শরীরের রেস্ট না নিয়ে তখন সবার পক্ষে সম্ভব ছিল না যে রাম মন্দিরের উদ্দেশ্যে আবার রওনা দেবে। সত্যি কথা বলতে যতই এক স্টেপ করে মন্দিরের পথে পা বাড়াচ্ছিলাম, শরীরে যেন একটা শিহরণ জাগছিল। কি অপূর্ব সেই দৃশ্য। রাত্রের রাম মন্দিরের গেটের সামনে এসে উপস্থিত হলাম। আস্তে আস্তে যতই মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম, প্রত্যেকটা সময় যেন একটা শরীরে শিহরণ জাগছিল। প্রত্যেকটা মানুষ একই সুরে, একইভাবে একটাই শব্দ মুখে উচ্চারণ করে যাচ্ছে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
এই একটাই শব্দ কানে আসছিল এবং আমরা চারিদিক দেখতে দেখতে মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম। সে এক অপূর্ব অনুভূতি। রাম মন্দিরে ঢুকে গেছি। নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে এইটি ছিল রামলালার পুরনো মন্দির, যেখানে রামলালার পুজো করা হয়েছে এতকাল। নতুন মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এখন সেখানেই রামলালা প্রতিষ্ঠিত হয়েছেন। মন্দিরের দুয়ারে এসে যেন তখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি রাম মন্দিরে প্রবেশ করছি এবং ভিডিও ক্লিপ করতে পারছি। এটা সব থেকে বড় পাওনা ছিল আমার কাছে, যে সারা জীবনের মতো এই সুন্দর মুহূর্তটাকে আমি ফ্রেমবন্দি করতে পারছি। নিজেকে সৌভাগ্যবান লাগছে সেই মুহূর্তে। সব দিন দেবে না, আজকে স্পেশালি কোনো কারণে ফোন অ্যালাউ আছে প্রত্যেক পাবলিকের। একটা মানে শরীরের মধ্যে যে শিহরণ দেখে এখানকার পরিবেশ পরিস্থিতি আলাদা। बताए राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी, एक है चंदन एक है पानी, राम
सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। तेरे नाम घूमता ना तेरे नाम आदीप का तेरे नाम आदीप का तेरे नाम आदीप का हरि अनंत हरि कथा कहि सुनहि बहु विधि सब संता। राम रतन धन जो कोई पाए जीवन भर रामायण गाए। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम। 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 মন্দিরের ভিতরের ক্লিপিং তোলা বা ভিডিও বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ। আর্মিরা বারবার ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করছিল। ইভেন আমার সামনে একজনের ফোন তুলে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যন্ত হয়েছে। সুতরাং ওই বাদবাকি ভিডিওটা সামনে গিয়ে আর তুলিনি। দূর থেকে যতটুকুনি তোলা গেছে সেইটুকুনি, কেননা ভিতরে প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি ছিল। আর মন্দিরের বাইরের সিচুয়েশান দেখা যাচ্ছে এখন কি পরিস্থিতিতে রয়েছে। মন্দির এখনও আমার চোখে আমি যতটুকুনি দেখলাম, আমার মনে হলো এখনও 40% মন্দির তৈরি সম্পন্ন হয়েছে। মন্দির দর্শন করে যথারীতি আমরা এগিয়ে চলেছিলাম সরাইয়ের দিকে। রাস্তায় লতা মঙ্গেশকর চক যে অংশটিকে বলা হয়, মানে এই বীণা যেখানে রাখা, লতা মঙ্গেশকরের নাম দিয়ে এই রাস্তার জায়গাটির নামকরণ করা হয়েছে এবং তারই উদ্দেশ্যে এই বীণাটাকে রাখা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম। एक है पानी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम
থেকে ফেরার পথে আরও অবাক লাগছিল, মানে মানুষ যেন কাতারে কাতারে আরও আসছে। সকাল থেকে এত ভিড়, তার সত্ত্বেও যেন ভিড় বেড়েই চলেছে, কোনো অংশে কমবার নাম নেই। পুণ্য স্নান করে মহাকুম্ভ থেকে প্রত্যেকে যেন এইমুখী হয়েই পড়ছিল, অযোধ্যামুখী হয়েই পড়ছিল। তার পুরোপুরি একদম ছাপটা আমরা মন্দির থেকে বেরিয়ে দেখে বুঝতেই পারছিলাম যে এত মানুষ এখানে ঢলে পড়েছে এই রাস্তায়, চিন্তা করা যাচ্ছিল না। তারপরে চলে গেছিলাম সরাই নদীর পাড়ে। শুনেছি এই নদীটার পাড় নাকি কয়েক বছর আগে অবধি খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। যথারীতি যেরকম দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাড় খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে, দারুণ লাগছিল দেখতে। কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে ফিরে গেলাম আমাদের হোটেলে। তারপর চলে গেছিলাম হোটেলে দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল বাঁধাকপির তরকারি, আলুর দম, ডাল, রুটি ঘি দিয়ে আর ভাত। 100 টাকার কুপন কেটে এই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের যে ধর্মশালা বা হোটেল সেই ট্রাস্টের থেকেই সেটা প্রোভাইড করা হয়। এটা ছিল রেস্টুরেন্ট এরিয়া, যেখানে বসে সকলে লাঞ্চ করেছিলাম। অযোধ্যার চারিদিকে ঘুরে ফিরে বেড়াবার সময় আমার যেন একটা জিনিস সবসময় মনে হচ্ছিল, এই জায়গা যেন আমার কাছে একেবারেই নতুন নয়, সবটাই যেন আমি চিনি। জানি না এই টানটা কোথা থেকে আসছিল। ইভেন মন্দিরে যাওয়ার সময়ও পূর্বপুরুষের টান কি, সত্যি বলতে তো আমাদের পূর্বপুরুষেরাই এই সমস্ত অঞ্চল একসময় তৈরি করে দিয়ে গেছে। সেই টান থেকেই কী এরকম মনে হচ্ছিল জানি না, আপনাদের কি মনে হয়? জয় শ্রীরাম। See